আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আলমুদ্দিন আহমেদ চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে রোগ সংক্রান্ত নানা রকম তথ্য বলে দেওয়া হয়, ওষুধ নিয়ে নানা রকম তথ্য বলে দেওয়া হয়। আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন। বন্ধুগণ, বরাবর মতো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হচ্ছে গর্ভাবস্থায় উপকারী খাবার বা উপযোগী খাবার। গর্ভাবস্থায় উপকারী বা উপযোগী খাবার গর্ভবতী নারীদের জন্য কি কি উপকারী বা উপযোগী খাবার খেতে হবে সে সম্পর্কে আমি ধারণা দিব। তো যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা এই ভিডিওটি পুরো নাটনে দেখতে পারেন, এতে করে আপনাদের অনেক উপকারে আসবে। কি কি খাবার খেলে আপনাদের পুষ্টি পাবেন শরীরে, বাচ্চা ভালো থাকবে এবং আপনি নিজেও সুস্থ থাকবেন, সে সম্পর্কে আপনি ধারণা লাভ করতে পারেন। তো বন্ধুগণ, প্রথমেই আমরা জেনে নিই গর্ভবতী অবস্থা সম্পর্কে, এরপরে কি কি খাবার এর মাধ্যমে খেতে পারবেন সে সম্পর্কে ভাবো। তো বন্ধুগণ, নারীর জীবনে গর্ভাবস্থা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অবস্থা। প্রতিটি নারী চায় সে যাতে মা হয় এবং মায়ের ডাকটি যাতে সে শুনতে পারে। এটি একটি মার জন্য অত্যন্ত সংবেদনশীল একটি অবস্থা। প্রত্যেকটি মাই এ সময় অনেক সচেতন থাকে। নানা রকম খাবারের তালিকা তার দেওয়া হয়, এ থেকে সে পুষ্টি পায় এবং বিভিন্ন রকমের খাবার খেয়ে সে তার চাহিদা পূরণ করে থাকে। তো আমি এখন বেশ কিছু খাবারের কথা বলবো, সেগুলো যদি আপনারা খান ইনশাল্লাহ আপনাদের পুষ্টি পাবেন এবং আপনারা এর মাধ্যমে সুস্থ স্বাভাবিক বাচ্চার জন্ম দিতে পারবেন ইনশাল্লাহ। তো প্রথমে যে খাবারের কথা বলবো এই খাবারটি হচ্ছে কলা। কলার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। কলা খেলে সর্বরকম পুষ্টি, পাশাপাশি পায়খানা কষার যে সমস্যা রয়েছে সেটি অনেক সময় দূর হয়। শরীরে পুষ্টি পাওয়ার পাশাপাশি পটাশিয়ামের ঘাটতিও পূরণ হয়। তাই বেশি করে গর্ভাবস্থায় কলা খাওয়া উচিত। এরপর রয়েছে কমলা। কমলা ভিটামিন সি এর অভাব পূরণ করে। কমলা খেলে ভিটামিন সি এর অভাবে দূরের পাশাপাশি সর্বরকম কাটা, কেটে যাওয়া, ঘা হওয়া ইত্যাদি সমস্যা থেকে দ্রুত আরোগ্য পাওয়া যায় ভিটামিন সি জাতীয় খাবার খাওয়ার মাধ্যমে। তাই গর্ভাবস্থায় ভিটামিন সি জাতীয় খাবার মধ্যে কমলা আপনারা খেতে পারেন, এতে করে আপনারা সুস্থ স্বাভাবিক বাচ্চার জন্ম দিতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে রয়েছে ডাল জাতীয় খাবার। মসুরির ডাল, মুগ ডাল, বুটের ডাল ইত্যাদি রকম ডাল যদি আপনারা ভাতের সাথে খান, এতে করে আপনাদের নানা রকম উপকার হবে শরীরের দিক দিয়ে, মানসিক দিক দিয়ে। সব ধরনের উপকার আপনাদের ডাল খাওয়ার মাধ্যমে হবে। শরীরে শক্তি পাবেন, বাচ্চা জন্মদানে আপনাদের সহজ হবে ইনশাআল্লাহ। তো ডাল জাতীয় খাবার আপনারা খাবার তালিকায় অবশ্যই রাখতে পারবেন। এরপরে রয়েছে শাক জাতীয় খাবার। লাল শাক, পুঁই শাক, বিভিন্ন ধরনের শাক আপনারা ভাতের সাথে খেতে পারেন। শাক খাওয়ার মাধ্যমে আপনাদের যেমন পুষ্টি হবে, এর পাশাপাশি আপনাদের কোষ্ঠকাঠিন্য বা পায়খানা কষার যে সমস্যা, সেই সমস্যা থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন। পায়খানা সবসময় ভালো থাকবে, ঘুম ভালো হবে ইত্যাদি নানা রকম সমস্যা শাক খাওয়ার মাধ্যমে আপনাদের হবে। এরপরে রয়েছে বিভিন্ন রকমের কফি, বাঁধাকপি, বাঁধাকপি জাতীয় যেই খাবারগুলো আছে, ক্যাবেজ, বাঁধাকপি ইত্যাদি। যদি আপনারা কফি জাতীয় খাবার যদি খান, ফুলকপি, বাঁধাকপি এগুলো আপনারা খেতে পারেন। এগুলো অত্যন্ত উপকারী। এগুলো খেলে আপনাদের যেমন পুষ্টির চাহিদা পূরণ হবে, আপনাদের মানসিক দিক দিয়ে আপনারা সুস্থ সবল থাকতে পারবেন। যে কোনো কাজে আপনাদের মন বসবে, ঘুম ভালো হবে, পুষ্টির চাহিদা দ্রুত দূর হবে। এরপর রয়েছে ব্রকলি, ফুলকপি ইত্যাদি জাতীয় খাবার। এগুলো
বাঁধাকপির মতো একই রকমই কাজ করবে। এগুলো চাইলে আপনারা খেতে পারেন। এ ধরনের খাবার খেলে আপনাদের চোখের যেমন ভালো কাজ হবে, চোখের জ্যোতি বাড়বে, পুষ্টির চাহিদা পূরণ হবে, মুখে ঘা হোক বা যে কোনো শরীরের ঘা হোক দ্রুত সারতে এসব কফি জাতীয় খাবার অনেক কার্যকরী। এরপর রয়েছে কলিজা। যে কোনো ধরনের কলিজা হতে পারে, গরুর কলিজা বা মুরগির কলিজা যদি আপনারা খান তাহলে কলিজার মাধ্যমে আপনাদের বাচ্চার যেমন পুষ্টি নিশ্চিত হবে, ঠিক সেভাবে আপনার নিজেরও পুষ্টি সম্মত হবে। সবসময় মাথা ঠান্ডা থাকবে, কার্যক্ষমতা বৃদ্ধি পাবে, মাথার যে কোনো ডিসিশন নিতে আপনাদের সহজ হবে এবং কলিজার আরো যে গুণাবলী রয়েছে সেগুলো আপনার দেখা দিবে। রক্ত, বিশেষ করে যাদের রক্ত শূন্যতা রয়েছে, কলিজা তাদের জন্য একটি বিশেষ খাবার। তারপর রয়েছে আপনার বাদাম জাতীয় খাবার। বাদাম জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলো আপনারা চাইলে খেতে পারেন। এতে করে আপনাদের পুষ্টির পাশাপাশি আপনাদের ত্বক জাতীয় যে সমস্যা রয়েছে, ত্বকের সমস্যা, অনেক সময় গর্ভাবস্থায় চুলকানি জাতীয় সমস্যা দেখা যায়, ত্বকে বিভিন্ন রকম ছোপ ছোপ দাগ পড়ে, এই সমস্যাগুলো থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন বাদাম খাওয়ার মাধ্যমে। এরপর রয়েছে ছোলা। ছোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাবার গর্ভাবস্থায়। ছোলা খেলে আপনাদের শক্তির পাশাপাশি প্রচুর পরিমাণে প্রোটিন এবং মিনারেল জাতীয় যে জিনিসগুলো রয়েছে উপাদান, সেগুলো আর ঘাটতি পূরণ হবে। ছোলা খেলে আপনাদের মাংসের যে চাহিদা তাও পূরণ হবে। মাংস খাওয়ার পরিবর্তে আপনারা ছোলা খেতে পারেন, ডাল জাতীয় খাবার খেতে পারেন। এতে করে আপনার মাংসের চাহিদা পূরণ হবে, প্রোটিনের চাহিদা পূরণ হবে, বাচ্চা ভালো থাকবে, হেলদি হবে, আপনারাও ভালো থাকবেন, আপনাদের ওজনও ঠিক থাকবে। সর্বশেষ আরেকটি খাবারের কথা যেটা বলবো সেটা হচ্ছে পেয়ারা। আমাদের মৌসুমী ফল পেয়ারা, পেয়ারা আপনারা খেতে পারেন। পেয়ারা খেলে আপনাদের সর্বপ্রকার পানির চাহিদা বা মিনারেলের চাহিদা পূরণ হবে। পেয়ারা খেলে আপনাদের দাঁত মজবুত থাকবে, দাঁতের পুষ্টি সমুন্নত হবে, বাচ্চার ব্রেন বিকাশেও পেয়ারা কাজ করবে। তো বন্ধুগণ, এতক্ষণ বেশ কিছু খাবারের কথা বললাম। এই খাবারগুলো যদি আপনারা আপনাদের গর্ভবতী মহিলাদের খাওয়ান তাহলে আপনাদের গর্ভবতী ভালো থাকবে, সুস্থ থাকবে। এছাড়া আরো পুষ্টিকর খাবার আপনারা খাওয়াতে পারেন, কোনো রকম আজে বাজে খাবার বাদ দিয়ে। এতে করে গর্ভবতী নারী যেমন ভালো থাকবে, তার গর্ভস্থ শিশুও ভালো থাকবে, উপকার পাবে। তো বন্ধুগণ, আজকে আপনাদের ভিডিওটি কেমন লাগলো সেটি আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। কি কি ভিডিও আপনারা দেখতে চান বা কি কি সমস্যা আপনাদের রয়েছে সেই অনুযায়ী আমরা ভিডিও করার চেষ্টা করব, সেগুলো আমাদেরকে অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন আসলে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন। পার্সেলের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে ওষুধ সরবরাহ করে থাকি। আপনারা চাইলে আমাদের থেকে ওষুধ নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা ওষুধ সরবরাহ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেটিও ফলো দিয়ে রাখবেন যাতে ফেসবুক পেজও বড় হয় এবং আপনাদের উপকারে যাতে আমরা আসতে পারি, আমাদেরকে সে থেকে আপনারা সচেতন হবেন। তা বন্ধুগণ, আজকে পর্যন্ত রাখছি। ভালো থাকবেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।